সপ্তাহ পূর্বেও পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 55 টাকা, তো আজকে বাজারে খুচরা বিক্রি হচ্ছে 80-85 টাকা। অযৌক্তিক ভাবে মূল্য বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। পেঁয়াজের বাজার হঠাৎ বৃদ্ধি পেয়েছে কারণ কি? মানে সর্বনিম্ন 63, সর্বোচ্চ 70। এই পেঁয়াজটা তো দেখলাম, ওটা একটু দেখান। আপনি যে 63 টাকার মূল্য নির্ধারণ করলেন তার পিছনে সমস্ত তথ্যই অজানা, তাহলে এখানে কারচুপিটা হচ্ছে কোথায়? কেন দামটা বাড়লো? ফুলের পেঁয়াজ আপনি বিক্রি করে দিয়েছেন 63 টাকা করে, মূল্য সাইফুল নির্ধারণ করে দিয়েছে আপনাকে। তার মানে সাইফুল আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি তার এজেন্ট হিসেবে কাজ করেন। আপনি তো কিছু জানেন না, কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই। আপনি এগুলো বলতেছেন অনুমান নির্ভর কথা। আপনি আমাকে সাইফুল কত থেকে কত করে পেঁয়াজ কিনে সেই ডকুমেন্ট দেখাতে পারছেন? পারেন নাই। এগুলো সংশোধন হবেন। ওরা চাঙ্গাই করে রাখছে, এখন এরা দেখছে যে বাহিরের পেঁয়াজ নাই, ওরা পেঁয়াজ কম বিক্রি করতেছে, খুবই কম বিক্রি করতেছে। কৃষকরাই কম বের করতেছে, কৃষক এবং ওই যারা রাখি করছে তারা কম বিক্রি করতেছে। আর আমাদের তো ওই যে অক্টোবর নভেম্বর, সামনে যায়, রাস্তা জ্যাম হয়ে যাবে, সামনে যাই। অক্টোবর নভেম্বরের দিকে আমাদের এমনি শর্ট হয়, 2 মাস পুরোপুরি শর্ট থাকে। পুরা যে মাল হয়েছে 12 মাস আমদানি মানে চলে না, 2 মাসের শর্ট আছে। এই 2 মাস আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। মূল্য তালিকা তো সবাই প্রদর্শিত করতেছে নাকি? মানে স্যার আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হলে আইপি ছেড়ে দিতে হবে। আইপি ছাড়তে হবে। আইপি ছাড়লে আবার কৃষকরা তো, এটা এর আগে একবার দেখে গেছিলাম, গত বছর দেখে গেছিলাম। এই দোকানটা ভালো আছেন? পেঁয়াজের বাজার হঠাৎ বৃদ্ধি পেয়েছে কারণ কি? একটু পেঁয়াজ দেখান আমাদেরকে, আসেন। মানে পেঁয়াজের আমদানি কম হচ্ছে কৃষক পর্যায় থেকে। এটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর থেকে আসছে। কবে আসছে? এটা আজকে গতকাল। ওই পেঁয়াজের ব্যাপারী আছে? না, উনি আসে নাই। কত করে বিক্রি করছেন এগুলো? আমাদের মূলত পেঁয়াজের ব্যাপারে এখন সবাই ফোনে আসছে, ফোনে যোগাযোগ করছেন? ফোনেই বেচে কিনা নেই, আমরা ফোনেই আপনি কথা বলতে পারি, আমরা ব্যাংকে টাকা দিই। গতবার কিছু নির্দেশনা আমি দিয়ে গিয়েছিলাম আপনাদের এখানে, আমার মনে আছে। যে ব্যাপারী পেঁয়াজগুলো পাঠাবে, ওই ব্যাপারী যেখান থেকে পেঁয়াজগুলো সোর্সিং করবে সেখানকার একটা পাকা রসিদ থাকে, ওটার জন্য একটা কপি আপনাদেরকে প্রোভাইড করে এবং আপনারা যেন সেটা নিশ্চিত করেন। এটা কি অনুসরণ করেন? আমরা সবসময় এরা মূলত অনেক সময় এরা থাকে, মনে করেন যে বেশিরভাগই অশিক্ষিত। আমরা ক্রয় করি তা না, আমরা সবসময় চাই না। আমাদের তো এক সপ্তাহ পূর্বেও পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 55 টাকা, খুচরা বাজারে 55, খুব ভালোটা হয়তো 60 টাকা। তো আজকে তো বাজারে খুচরা বিক্রি হচ্ছে 80-85 টাকা। দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মাল মূল্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার যৌক্তিক কারণ থাকতে হবে। অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কালকে বাজারে মনিটরিং টিম আসছে, আজকেও আমরা আসছি। ব্যবসায়ীদের সঙ্গে বসি, কথা বলি, আপনাদেরও পরামর্শ আমরা গ্রহণ করি। তো এই পেঁয়াজটা যিনি পাঠিয়েছেন, এটা আপনি কত করে বিক্রয় করছেন? এটা আমরা আজকে 63-64, 65 টাকা মাথায় আজকে বিক্রি করেছেন? হ্যাঁ, আজকে বিক্রি 63 বস্তা, মাত্র 3 বস্তা, মানে 63 টাকা। 63 এটা লস হচ্ছে, এটা ওনাকে 800। আপনার কি মনে হয়, আপনি তো একজন খুব পুরনো পেঁয়াজ ব্যবসায়ী, হঠাৎ করে এই মুহূর্তে দাম বৃদ্ধির কারণ কি? বৃদ্ধির কারণ হচ্ছে এই পেঁয়াজটা এখন সীমিত কিছু মানুষের হাতে থাকে, যারা স্টক ব্যবসা করে, এবং কিছু গৃহস্থ। কারা সীমিত? কারা নামগুলো একটু বলেন বা সীমিত করেন। হাজার হাজার লোকের নাম বাজারে, এটা সব গ্রামের মধ্যে, সব গ্রামে। এটা আপনার, এটা তো আসছে ফরিদপুর থেকে, ফরিদপুরের মোকাম থেকে। জি জি। আর এই পাশে যেগুলো, এগুলো আপনার এখানে সবই ফরিদপুরের পেঁয়াজ, একই ব্যাপারীর পেঁয়াজ? না, একই ব্যাপার না, দুই একই ব্যাপার। ব্যাপারী কি উপস্থিত আছে এখানে? ওনারা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, আপনারা বিক্রি করে দিচ্ছেন। সবগুলোর কি একই কোয়ালিটি? একই কোয়ালিটি। এটা 63 টাকা বললেন, ওটা কত করে বিক্রি করছেন? ওটা আমরা ওনার পরটা কালকে মাল কিনছি, গতকালকে মাল কিনছি, ওনার পরটা আছে 70 টাকার উপরে, কিন্তু আমরা 70 টাকা বিক্রি করতে পারছি। পাইকারি 70 টাকা। আর এই পাশে যেটা, এটা 66 টাকা। মানে সর্বনিম্ন 63, সর্বোচ্চ 70। এই পেঁয়াজটা তো দেখলাম, ওটা একটু দেখান। এটা ভালো, মানে মালে মালে দাম, বস্তায় বস্তায়। এটা একটা বস্তা একটু খুলে দেখান। একটা বস্তা খুলে। বিশেষ করে আমরা যদি মোকাম থেকে পেঁয়াজ আছে, আমরা কিন্তু সবসময় মোকাম থেকে উপরে নির্ভর করে এখানে আমরা বেচাকেনা করি। আর তারপর সেটা আমরা যুক্ত করে ব্যাপারটা পর্তা থেকে, সেই পর্তা অনুযায়ী ব্যাপারী বলে, ওইভাবে আমরা বিক্রি করি। আর এই পর্যন্ত যে বাজারটা ছিল সব সীমিত ছিল। আমরা কিন্তু ইউটিউবারের কয়েকটা ইউটিউবে আমাদের এখানে আসে, দাদা আমরা সবসময় বলে আছি
এই এক সপ্তাহ ধরে আমরা সবসময় বলতেছি যে বিশেষ করে যে আমাদের বাড়ির পাশে অনুমতিটা দিলে মনে হয় বা বাজারটা স্থিতি থাকবে। আইপি অনুমতি, আইপি আইপি অনুমতি থাকবে। আমরা এটা কিন্তু এই গত 10 দিন ধরে বলে আসতেছি, কারণ এটা নিয়ন্ত্রণ থাকবে না, নইলে দেখি নিয়ন্ত্রণের বাইরে টাকা খোলা লাগবে না। এটা কি বাছাইকৃত? হ্যাঁ, এটা বাছাইকৃত। এটা আপনি 70 টাকা করে পাইকারি বিক্রি করছেন। ব্যাপারীর নাম কি? আজকে এখনো বেশি বিক্রি না। ব্যাপারীর নাম কি? সাইফুল? সাইফুল, এখানে কিন্তু লেখা আছে নাম। ওনার নাম হলো লাল মিয়া, উনি মার্কেটে সাইফুল। সাইফুল ছেলের নাম সাইফুল। সাইফুল ফরিদপুর থেকে সোর্সিং করলো পেঁয়াজটা, করে আপনার এখানে পাঠিয়ে দিল। তো পেঁয়াজের সঙ্গে আপনাকে আর কি কি ডকুমেন্টস পাঠিয়েছে? ডকুমেন্টস আমরা ফোনেই কথা হয় আমাদের এখন। না, এটা কিন্তু গতবার আমি বলে গিয়েছিলাম, কারণ আপনি যেমন বলছেন না যে ওখানে এই আছে ওই আছে, দাম ওখান থেকে বৃদ্ধি হচ্ছে, এই জন্য আমরা এই ডকুমেন্টগুলো দেখতে চাই, তাহলে আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারি আসলে কোথায় দামটা বৃদ্ধি পেল, কে দায়ী। যেমন এই যে সাইফুল ব্যাপারী, উনি তো পেঁয়াজটা পাঠিয়েছে, উনি কত করে কিনেছে এবং একটা গাড়িতে করে পাঠিয়েছে, সেখানে গাড়ির ডকুমেন্টস আছে, চালান আছে, ভাড়া কত গেছে আছে না, আনুষঙ্গিক খরচ তো ধরেই তো আপনি একটা মূল্য নির্ধারণ করবেন। তো সেই ডকুমেন্টসগুলো যদি আপনি দেখাতে না পারেন তাহলে আমরা কিভাবে বেস মূল্যটা ধরবো? মূলত ভাই সত্যি কথা বলতে, যখন বাজারটা আমাদের এই বাজারটা যখনই অনেক বেশি হয় তখন গুলো এই জিনিসগুলো আমাদের লাগে। হ্যাঁ, তাছাড়া কিন্তু এখন যেহেতু দাম একটু ঊর্ধ্বমুখী, এখন তো এগুলো আমরা দেখবো থাকে, তখন কিন্তু এগুলো লাগে না। সত্যি লাগে না, কারণ ওরা বেশিরভাগ অশিক্ষিত, তখন স্বাভাবিক থাকে। এখন যেহেতু অস্বাভাবিক মনে হচ্ছে, তাহলে কেন অস্বাভাবিক? তখন আমরা ডকুমেন্টস দেখবো। আমরা চাইছি ও দেনে বলছে আজকে দেওয়ার কথা আমার বলছে, তাই আমরা আজকে থেকে ডকুমেন্টস করে রাখছি। এটা আপনি বললেন 70 টাকা প্রতি কেজি, ওটা 63 টাকা। এবার আজকে যে বিক্রি করেছেন না, ক্যাশ মেমোটা একটু দেখাবেন আমাকে। মূল্য তালিকায় লিখেছেন কত? দেশি পেঁয়াজ 72। দেশি পেঁয়াজ আপনার কাছে 3 ক্যাটাগরি দেখেছি কিন্তু আমি, তাহলে 4 ক্যাটাগরি। এটা কত? কত? 72। তাহলে 4 ক্যাটাগরির পেঁয়াজ আপনার কাছে। ফরিদপুরের 3 ক্যাটাগরি, পাবনার 1 ক্যাটাগরি। ওটা আমি আপাতত করলাম, বাদ দিলাম। 1 2 3 4 ধরনের পেঁয়াজ। আপনার কিন্তু মূল্য তালিকার বোর্ডে আপনি লেখেন না এগুলো। 49 থেকে 72 টাকা, নিচে 50, উপরে 72। তাহলে এটা দেখে কি আমি কি বুঝতে পারবো যে ওইটা যেটা 70 বলেন ওটা 50 কিনা? একটু আপনি ক্যাটাগরি ওয়াইজ করে দেন, ক্যাটাগরি ওয়াইজ করে দেন, বা যে জেলা থেকে আসছে সেই জেলার নাম দিয়ে ক্যাটাগরাইজ করেন, শ্রেণী ভিত্তিক দিয়ে দেন। এটা রাখলে আপনি সাপোজ 50 72-এর মাঝামাঝি একটা সংখ্যা আমি ধরি, 61 টাকা ধরলাম, তাহলে 100 টাকা আপনি কোনটা বিক্রি করছেন? 50 টাকাটাও তো 100 টাকায় বিক্রি করতে পারেন। তাহলে এটা দিতে আপনার সমস্যা কোথায়? আমরা যে বিক্রি করি আমরাও জানি এটা কত, আবার যারা এটা খোঁজ করতেছে ওরাও জানা এই কোয়ালিটি কেমন, ওইভাবে যাচ্ছে কিনা। মূল্য তালিকা আপনি স্পেসিফিক ভাবে দিবেন, সুনির্দিষ্ট ভাবে দিবেন না। আমরা আনতে পারছি না, এটা যে সঠিকভাবে দিতে পারেন নাই, এটা তো আপনার অবহেলা আছে। মূল্য তালিকা এরকম হয়, সর্বনিম্ন এবং সর্বোচ্চ এইভাবে আমাদের এই বোর্ডে লেখা। সর্বনিম্ন সর্বোচ্চ কোনটা? একই পণ্য, পেঁয়াজ একই ক্যাটাগরির, এত থেকে এতর ভিতরে মূল্য ফ্লাকচুয়েট করতেছে। যখন আপনাদের কাছে কাস্টমার আসতেছে তখন অনেক সময় দর কষাকষি হয়, 1 টাকা বাড়ে কমে, সেটার ক্ষেত্রে রেঞ্জ, যেহেতু আপনার 4 ক্যাটাগরির পেঁয়াজ আছে, 4টার 4 ধরনের মূল্য, সেক্ষেত্রে আপনার 4টাই আপনি আলাদা করে দিতে হবে। আপনার পেঁয়াজ অনেক কম চায়, এমন আছে আমাদের মিনিমাম 20 টাকা থাকে, 20 লটের মাল থাকে, 20 রকমের মাল থাকে। মনে করেন যেরকম বোর্ডে ওইরকম লেখা যায় না স্যার। বোর্ড বড় করতে হবে, লিখতে হবে, লেখা যায় না কি কথা? এখানে দেখেন, আপনি এটা কি পেঁয়াজ বিক্রি করেছেন? জি। কত কেজি? 160 কেজি 2 বস্তা, 160 কেজি 500 গ্রাম 2 বস্তা। 6 7 38। এটা দেখি মজিবারের কাছে বিক্রি করেছেন, এটা কতটুকু বিক্রি করেছেন? 38 টাকা। এটা যে মানে ওই নিম্নটা। আপনারটা কত করে বিক্রি করেছেন দেখেন আমাকে। এটা 72 টাকা, এটা পড়তা হচ্ছে। আমরা 72 টাকাই বলে দিই, তাও কোনো কাস্টমার নেই।
মালই বিক্রি করি মানে আজকে মালই বিক্রি করতে পারি না। আজকে একেবারে প্রত্যেকটা মালের দামে আজকে অনেক বেশি। স্যার আমরা মালই বিক্রি করি মানে বুঝলেন, কালকে বিক্রি করেছেন না? কালকে বিক্রি করছি। তো কালকে বিক্রি করেছেন, আজকে কম হবে আবার কালকে বাড়বে, এটা তো ব্যবসার নিয়ম। অবশ্যই ওটাই আজ নিয়ম। কয়দিনই স্যার দেখেন, কয়দিনই কয় বস্তা করে মাল বেচতেছি, মালই বিক্রি করে পারতেছি না। আমরা স্যার যখনই মার্কেটে একটু উচ্চ মানে গতিতে আমাদের হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে সব সময় প্রত্যেকটা আরো তো লস স্যার। এটা কোন পেঁয়াজ বিক্রি করেছেন? 3 তারিখ? যদি দেওয়া না হয় এটা তিন- তাহলে তিন পেঁয়াজের তারিখ। বাজার 19 সালের মতো আবার 3 তারিখ না, এটা 6 তারিখ। 6 ছয় তারিখে ছয়। গতকাল। গতকালকে আপনি বিক্রি করেছেন 66 টাকা করে আছে। হ্যাঁ, ওই বিভিন্ন কোয়ালিটি মাল আছে স্যার। আর আজকে যে অন্যগুলো বিক্রি হয়েছে রসিদ করেন নাই। না 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 আপনার হিসাবের খাতা দেখি, হিসাবের খাতা। আজকে বিক্রি হয়নি। আজ মালই বিক্রি করে পারতেছি না। দেখেন, আজকে ডেটে আমরা মালই বিক্রি এরা পাকা খাতায় কাজ করা হয়। এই যে খাতা, আমাদের প্রত্যেকের ডেট আছে, ডেটের থেকে লেখা। এখানে মেমো আছে, আমাদের এখানে notes আছে। পেঁয়াজ দিতেছে মানে আপনাদের যেটা বক্তব্য, পেঁয়াজের সরবরাহ কম হচ্ছে আপনাদের কাছে, হ্যাঁ হ্যাঁ। অনেক কম। অনেক কম। আগে এক সপ্তাহ আগে কি পরিমাণ আসতো আপনার এই আড়তে? সপ্তাহ আগে অনেক বেশি ছিল। কত সংখ্যা বলেন, একটু একটু বলেন না, কিছু নাই। সংখ্যা ধরেন আমরা তখন 200 বস্তা মাল বেচছি। 200 বস্তা আসতো তখন, 200 বস্তা আসতো, এখন কত বস্তা আসতেছে? এখন আপনার 100 বস্তা আসে না। 100 বস্তা আসতেছে না। 100 বস্তা মাল আসে না। আজকে মাল আছে স্যার দেখেন মাত্র এদের আরেকটা খাতা দেয় দেখেন। দেখবো একটা একটা করে দেখি, বায়াস করেন না অন্যদিকে। কতবার আমরা বলে গেলাম, আপনি তাও এটা মেনটেন করলেন না কেন? ভাই একটা ওই স্যার, স্যার একটা যেটা কথা বলছে বলি। না আপনার এখানে একজন ব্যাপারীর মাল আছে, একজন ব্যাপারীর মাল আছে, সেই মাল আপনি বিক্রি করছেন। আমার কথা শেষ করতে দেন, শেষ করি আমি। এখানে একজন ব্যাপারীর মাল আছে ফরিদপুরের পেঁয়াজ, আপনি সেটা বিক্রি করছেন 63 এবং আরেকটা আছে 70। কিন্তু এই পেঁয়াজটা কত টাকা সোর্সিং হয়েছে সেই তথ্যটার জন্যই আপনাদেরকে আমরা বলি, ওই ব্যাপারী যেখান থেকে ক্রয় করেছে তার ক্রয় রসিদের কপি আপনাদেরকে দিবে। তাহলে আমরা এখন কি দেখলাম, 63-র পিছনে সব অজানা তথ্য আমার কাছে। আপনি যে 63 টাকার মূল্য নির্ধারণ করলেন তার পিছনে সমস্ত তথ্যই অজানা। তাহলে এখানে কারচুপিটা হচ্ছে কোথায়, কেন দামটা বাড়লো? আপনাদেরকে আমরা বারবার বলি, বারবার তাগাদা দিই, আপনার ডকুমেন্টস রাখবেন, ডকুমেন্টস রাখবেন, কিন্তু আপনারা কেন রাখলেন না? মূলত যেখান থেকে পেয়ে যাচ্ছে হাট বাজার ওখানেই বেশি কিনতে। আমাদের তারপর থেকে- তুমি যেটা স্যারের কথা তারপরে আমরা যেটা last করছি, এতে ওই আমরা গতকালকে ছিলাম, কারণ এই যখন আপনার যে গাড়িতে আসছে, গাড়ি চালানটা দেখেন, দাম যখন বেড়ে যায় গাড়ি চালান গাড়ি চালান দেখেন। দাম তো বারবার চাইলে দিতে চায় না এরা। এটা দিতে চায় না কারণ কি, বেশিরভাগ আপনি এই নম্বরে রিং দিয়ে দেখেন যে বাজার কত দেখবেন না, এই নম্বরে রিং দিলি পরে আমরা এসে কেন রিং দিব বলেন? সেখানে তো নেটওয়ার্ক নাও থাকতে পারে। আপনি ডকুমেন্টস রাখবেন, জি জি। ডকুমেন্টস রাখা দরকার না আপনার? আজকে বলে দিচ্ছি আমি, কালকে এটা থেকে কি, document পাবো। এটা কি গাড়ি চালান? মিতালি বাণিজ্যালয় এটা আবার ওখান থেকে ঘরের- পাঠাইছে এই ঘরের নামে ঘরের চালান। নামে এই সাইফুল ঘরের নামে মার্কা চালান। পেঁয়াজ 26 বস্তা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পাঠাইলাম, তারপরে ভাড়া এই যে এখানে লেখা আছে 500 টাকা। 500 টাকা 26 বস্তা 500 টাকা কমকে না 5000 টাকা 500 টাকা ওরা অগ্রিম টাকা দিয়ে দেয়, ওখান থেকে অগ্রিম দিয়ে দিয়েছে। টাকা দিয়ে দেয়। ভাড়া আছে 120 টাকা পার বস্তা ভাড়া। মানে একটা ট্রাকে অনেক ব্যাপারীর মাল আসে, সেখানে এনার এসেছে 26 বস্তা। 26 বস্তা মালের ভাড়া 500 টাকা। না না টাকা ভাড়া না, ভাড়া বেশি আছে, কিন্তু এখানে ভাড়া 500 লেখা। ছাড়ের 3000 টাকা ভাড়া এটা অগ্রিম 500 টাকা দিছে। ভাড়া 3000 তাহলে এখানে ভাড়া 3000, এটা আপনার ভিতরে রেজিস্টার, এখানে 500, দুটো যেরকম তথ্য কেন? দিন দিতেছে এই টাকা বিকাশে পাঠাতে লাগবে 2500 ভাড়া 2500 মানে টাকা ওই দেওয়া আছে বিকাশে। ভাড়া 3000। ওই ব্যাপারী এই সাইফুল মার্কা ব্যাপারী ওই ড্রাইভারে 2500 টাকা ওখান থেকে দিয়ে দিছে, মানে ড্রাইভারের আর তেল নাই। 500 এই 3000 টাকা 500 টাকা তাহলে এটা বকেয়া লিখে দিচ্ছে, বকেয়া। বকেয়া লিখে দিছে 500। বকেয়াও লেখে নাই। এই ডকুমেন্টস গুলো একটু মেনটেন করতে হয়, বুঝতে পেরেছেন? মানে এই দেন আমার তাহলে এবার দেখেন, উনি সাইফুল মার্কা 26 বস্তা পেঁয়াজ আপনার কাছে পাঠালো, তাহলে উনি আপনাকে বললো যে আপনি 63 টাকা করে বিক্রি করবেন, মানে হ্যাঁ ফোনে কথা হবে। ফোনে বললো, তখন আপনি ওনাকে বলবেন আপনি কত করে কিনেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দেখান, কারণ মুনাফাটা যৌক্তিক পর্যায়ে করতে হবে, অবশ্যই। বুঝতে পেরেছেন? তাহলে এটা আপনাদের কিন্তু একটা গ্যাপ পাওয়া গেল। গতবারও আমরা বলে গিয়েছিলাম, তারপরে আপনারা শতভাবে সংশোধন হন নাই। আমি চাইছি গতকালকে চাইছি, তা আমি জানি যে যখন বেড়ে যাবে তখন আমাদের এখানে মেনটেন করতে হবে না, হ্যাঁ। যখন না বাজার সীমিত থাকে তখন এ করে না। আর বেশিরভাগ ওরা গাফলতি করে স্যার, বেশিরভাগ অসুবিধা বারবার বললে ওরা দিতে না, অপ্রাসঙ্গিক কোনো কথা আপনি বলবেন না, আমরা শুনবো না। আমরা যেটুকু ইনস্ট্রাকশন দিই, সাইফুল সাহেব উনি 26 বস্তা পাঠিয়েছে, শুধু ভাড়া লিখে দিয়েছে। উনি কত করে কিনেছে, কোথা থেকে কিনেছে, সেই সোর্সিংটা আপনার কাছে থাকবে, সেটা বুঝতে পেরেছেন? আমি আগামীকাল থেকে আর আপনি পেঁয়াজ ওয়াইজ, পেঁয়াজের যে ক্যাটাগরি আছে, শ্রেণী বিন্যাস আছে, সেই মোতাবেক মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করতে হবে। এই কথাগুলো কিন্তু আমরা অতীতে এসেও বলে গেছি, তারপরও আপনারা একটু করে গ্যাপ রেখেই দেন সবসময়।
এটা রাখবেন না। হচ্ছে আমাদের কোনো গ্যাপ নাই স্যার, সত্যি কথা বলতে আমরা কিন্তু এখানে বেশি আমাদের কোনো যে আমরা কোনো আপনার এখানে খুব সাধারণভাবে যদি দেখি আমি, আপনি মূল্য তালিকাটা সুনির্দিষ্টভাবে দেন নাই, এক। দ্বিতীয় কথা, সাইফুলের পেঁয়াজ আপনি বিক্রি করে দিয়েছেন 63 টাকা করে, মূল্য সাইফুল নির্ধারণ করে দিয়েছে আপনাকে। তার মানে সাইফুল আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি তার এজেন্ট হিসেবে কাজ করেন। উনি যদি আপনাকে বলে দিত যে এটা যৌক্তিক পর্যায়ে 55 টাকা করে বিক্রি করলেও মুনাফা থাকে, আপনি 55 করে বিক্রি করেন, আমি কিনেছি 50 করে, সেক্ষেত্রে বাজারটা কিন্তু স্বাভাবিক থাকে। যেহেতু ওখানে তথ্য ঘাটতি পড়ে গেছে, তথ্য গোপন হয়ে গেছে, আপনার এখানে এসে উনি যে মূল্য আপনাকে দিয়ে দেয় আপনি সেই মূল্যে বিক্রি শুরু করে দেন। আপনার জায়গা থেকে আপনি একটু সচেতন হবেন। অবশ্যই সচেতন হবে। অ্যাকচুয়ালি স্যার আমরা যেভাবে আমরা বেচাকেনা করি আর যাদের সাথে আমরা ব্যবসা করি, কারণ ওই ব্যাপারী দ্বারাই আমাদের ঘর চলে, আমাদের নিজস্ব কোনো ব্যবসা নেই। এটা আমরা জানি, এই বাজারে তো আমরা অনেক অভিযান করেছি, কিন্তু এই আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেবো এগুলো আপনারা অনুসরণ করবেন। আর পেঁয়াজের এমন একটা ব্যাপার হচ্ছে এবারকার বছর সারা বছর কিন্তু এই ব্যাপারটা লস হয়েছে, বাস্তব কথা, এটা কোনো মিথ্যা না। এখন যে বাঁচতে যে মূল্য তালিকা এটা বাড়তেছে, এটা বাড়ার একটা কারণ হচ্ছে মাল কিছু শর্টিং হয়ে গেছে। আর দ্বিতীয়ত যাদের সাথে কিছু মাল আমাদের আপনি বলি শুনেন, আপনি বললেন না ব্যাপারীদের লস হয়েছে, এই ধরনের ব্যাপারীরা এই সময়ের জন্য ওত পেতে বসে থাকে। কৃষকদের কাছ থেকে পেঁয়াজগুলো তো কৃষকরা উৎপাদন করে, ব্যাপারী কিভাবে সারা বছর লস হয়? ব্যাপারীর তো উদ্ভাবী হয় এই সুযোগটা বুঝে। না না না, এটা উৎপাদন হলো এটা এখন কিন্তু মালটা একটা সীমিত মানুষের কাছে আছে, বিভিন্ন মানুষের কাছে, তাদের কাছে, তারা যদি না বিক্রি করে। আপনি তো কিছু জানেন না, কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই, আপনি এগুলো বলতেছেন অনুমান নির্ভর কথা। অনুমান না, আমরা তো আপনি আমাকে সাইফুল কত থেকে কত করে পেঁয়াজ কিনে সেই ডকুমেন্ট দেখাতে পারছেন? পারেন নাই, সেটা পাই নাই। এগুলো সংশোধন হবেন। আমি চাইছি আপনাদের এইগুলো সংকট তৈরি করে, আরো সুস্থ বাজার ব্যবস্থাপনা এই তথ্যের ঘাটতি থাকলেই সংকটটা তৈরি হয়, এটা করা যাবে না। আমি আজকে চাইছি, আজকে ঠিক আছে, আজকে না, শুধু এরপর থেকে যখনই বাজারে মনে হবে অস্বাভাবিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই পণ্য সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করবেন আপনার এখানে। আপনার কিন্তু যে লাইসেন্সটা করেছেন কমিশন এজেন্ট, সেখানে এই শর্তগুলো বলা আছে, সেই কথাগুলো আমি আপনাকে আজকে মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আপনি এরপর থেকে এগুলো অনুসরণ করবেন।